আজকে বিকেলবেলায় আমি একটু ঘুমিয়েছিলাম আর হঠাৎই আমার ফোনে একটি কল চলে আসে। আসলে কলটা এসেছিল আমার ডেলিভারি বয়ের। কল করে বলে কি না তোমার একটি পার্সেল আছে, আর আমি ঘুম থেকে উঠে চলে এলাম পার্সেলটা নিতে। তারপর আমি পার্সেলটা নিয়ে ছাদে চলে আসলাম। এবারে চলো এটাকে আনবক্সিং করার পালা। আর পার্সেল বয়ের বাড়ি যেহেতু আমার বাড়ির কাছেই, তাই আমাকে ভালোভাবেই চেনে। এইবারে এটাকে চলো আনবক্সিং করা যাক। তার আগে তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এইবারে চলো এটা আমি যতক্ষণ আনবক্সিং করবো ততক্ষণ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই সেলোটি বাটাটা এত শক্ত ছিল যে আমি ছিঁড়তেই পারছিলাম না, কিন্তু অবশেষে আমি এটা ছিঁড়ে ফেললাম। এইবারে চলো তোমাদের একটি কথা বলি। কথাটি হচ্ছে পারে তোমাদের কার কার এইসব জিনিসগুলো আনবক্সিং করতে ভালো লাগে, সেইটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। এইবারে চলো এর ভেতরে কি আছে সেটা দেখা যায়। ভেতরটা কিন্তু বেশ ভালোই প্যাকিং করা ছিল। বাহ, এই তো আমি পেয়ে গেছি আমার সুন্দর সেই পার্সেলটা। কিন্তু একটা কথা, আমি যেটা মনে করেছিলাম যে একটু এটা বড় আসবে, কিন্তু সেরকমটা আসলো না। ঘড়িটা একটু ছোট এসেছে। আর সত্যি কথা বলতে আমার যে কোনো জিনিসই রিটার্ন দিতে কিন্তু খুব খারাপ লাগে, তাই এটা আমি রিটার্ন দেবো না। এই ঘড়িটা আমি আমাদের দোকানে রেখে দেবো, তাহলে আমার বাবার ঘড়ি দেখতে সুবিধা হবে।